হতাশা হতাশা একটা চরম সমস্যা প্রত্যেকটা মানুষের। আমরা যেখানে তাকি নাই কেন, যেভাবে তাকি না কেন, হতাশা যদি আমাদেরকে গ্রাস করে, তবে আমাদের জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা চরম ব্যাহত হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে হতাশায় কীভাবে মানুষের জীবনকে তছনছ বা ছিন্নছাড়া করে দিতে পারে। সত্যিকার অর্থে মানুষ কিছু মৌলিক গুণের উপর সে প্রতিষ্ঠিত, এবং কিছু যৌগিক গুণ তাকে সবসময় আবৃত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ অতিশয় ত্বরাপ্রবণ, মানে মানুষ তাড়াতাড়ি করতে পছন্দ করে। এটা মানুষের চরিত্রের একটা অন্যতম অংশ। আচ্ছা, এখন আমরা যখন কোনো কিছু প্রত্যাশা করি, কোনো কিছু ভাবি বা চিন্তা করি, এবং পার্থিব জীবনের সাথে যখন আমরা লাভ না করতে পারি, তখন আমাদের মধ্যে একটা হাহাকার, একটা অতৃপ্তি বা না পাওয়ার একটা কষ্ট আমাদের মনে কী করে, একটা প্রভাব বিস্তার শুরু করে। আর যেহেতু মানুষ দুনিয়ার মুখী, এবং দুনিয়াতে মানুষের কী প্রয়োজন, টাকা, বাড়ি, গাড়ি, কিছুই তো, সম্মান, প্রতিপত্তি, সোনারূপা, ক্ষেত খামার, এগুলোই। এখন প্রশ্ন হচ্ছে এই পার্থিব জীবনের, মানে যা যা দরকার, উপকরণগুলো দরকার, সুন্দর পোশাক, এগুলা। এখন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমরা মানুষরা এই দিকটা যদি চিন্তা করে, আমরা যদি জৈবিক ব্যাপারটাকে আলাদা রেখে আমরা আরেকটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, এখানে কোনো জৈবিক আচরণ থাকবে না, এখানে কোনো ক্ষুধা থাকবে না, এখানে থাকবে কিছু মানুষের মৌলিক গুণাবলী। আমরা হতাশ হই যখন এই পার্থিব জীবনের বিষয়গুলো আমাদের মাধ্যমে আমাদের চাহিদা মাত্র এগুলো আমাদের কাছে না পৌঁছায়। তখন এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের মধ্যে অশান্তি, অরাজকতা ইত্যাদি তৈরি করতে থাকে। আমরা এটা বিশ্বাস করি যে আমার মধ্যে যখন অভাব তৈরি হবে, আমি যখন নতুন জামা কাপড় পাবো না, আমি আমার পছন্দের জিনিসটা পাবো না, পছন্দের একটা বাড়ি করতে পারবো না, পছন্দের একটা গাড়ি কিনতে পারবো না, পছন্দের জমি কিনতে পারবো না, পছন্দের একটা কিছু করতে পারবো না, তখন এই যে দুনিয়াবি বা পার্থিব জীবনের না পাওয়ার যে বিষয়টা, ওটা আমাদেরকে একটা প্রতিটা মানুষের আগ্রাসী করে তোলে। একটু মনোযোগ সহকারে একটু ভাবার চিন্তা করুন, বিষয়টা খুবই ব্যাপ্তিসম্পন্ন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো যখন আমরা একটা অপূর্ণতার মধ্য দিয়ে আমরা যাই, তখন দেখা যায় আমরা সচরাচর এটার বাস্তবমুখী আচরণ যেটা পাই, মানুষের একটা অশান্তি, অরাজকতা বা একটা হতাশা কাজ করে, এবং গ্র্যাজুয়ালি যে হতাশাটা বাড়তে থাকে। তখন ওইগুলো পাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, একজন মানুষের সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিরোধে লিপ্ত হয়। আর বিরোধের অন্যতম কারণগুলো হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক, জমি জমা সম্পর্ক, দেনা জাতীয় সম্পর্ক, এরকম কিছু সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি এই পার্থিব জীবনের ত্রিসীমানা থেকে বের হয়ে আসো, তাহলে কী উপকারগুলো পাবে, আর তুমি যদি পার্থিব জীবনের ত্রিসীমানার মধ্যে থেকে যাও, তাহলে কী উপকারগুলো পাবে, এইটা একটা দেখার ব্যাপার। হ্যাঁ, তুমি কিন্তু পার্থিব জীবনকে যে ছিন্নছাড়া করে বা পার্থিব জীবনকে উপেক্ষা করে তোমার বাস্তবিক জীবন পরিচালনা করতে আদৌ পারবে না। সুতরাং আমি যেহেতু পারবো না, সুতরাং করণীয় কী? করণীয় হচ্ছে, আমরা যখন এই পার্থিব জীবনের সাথে আমাদের জীবনটা চালিয়ে নিতে হবে, তখন আমাদের কিছু কৌশল রপ্ত করতে হবে, কিছু জ্ঞান রপ্ত করতে হবে। এই জ্ঞান এবং কৌশলগুলো আমাদেরকে ক্রমান্বয়ে এই বিষয়ে আমাদেরকে কী করবে, অনেক শক্ত এবং মজবুত সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহায়তা করবে। ফলশ্রুতিতে আমাদের মধ্যে যে না পাওয়ার হতাশা এবং আমাদের মধ্যে যে না পাওয়ার যে কষ্ট, এটা ধীরে ধীরে কী হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। আমরা সাধারণ মানুষের মতো আচরণ করা থেকে নিজেকে কী করব, নিজেকে রহিত করতে পারবো, নিজেদেরকে বিরত করতে পারবো।
মানে আমরা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো। স্টাফ, এই বিষয়টা রপ্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা বিষয়টা রপ্ত করতে পারি, হয়তোবা আমাদের জীবন গঠিত যে সমস্যাগুলো